এরে আল্লাহর বান্দা যুবক ভাই, আল্লাহর বান্দা এতিম সন্তান, বাবা দুনিয়া থেকে চলে গেছে, মা দুনিয়া থেকে চলে গেছে। কত এতিম সন্তান কওমি মাদ্রাসায় পড়াশোনা করে, হাফেজি মাদ্রাসায় পড়াশোনা করে। কয়েকদিন আগে একটি মাদ্রাসা ছুটি হয়ে গেল। মাদ্রাসা ছুটি হওয়ার পর সব হুজুররা বাড়িতে চলে যাইতেছে, সব ছাত্ররাও বাড়িতে চলে যাইতেছে। তবে একটা ছাত্র দেখলাম শুধু কান্নাকাটি করতেছেন। ছোট্ট মানুষ কান্না করে। আমি বললাম, বাবা তুমি কেন কাঁদো? কি হয়েছে তোমার? তুমি কেন কান্না করো? তুমি কেন কাঁদো রে বাবা, বলো। বলে, হুজুর আমার কান্নার কথার আমি কি বলবো আপনাকে হুজুর, আমি আর কি বলবো। আমি বলতেছি, বাবা তুমি যে মাদ্রাসায় পড়াশোনা করেছো, মাদ্রাসা ছুটি হয়ে গেছে, সকলে বাড়িতে চলে যাইতেছে, তুমি কেন বাড়িতে যাও না? ব্যাপার কি? তোমার কি কোনো বাড়ি নাই? তোমার কি কোনো ঘর নাই? ঘর নাই রে বাবা। তোমার কি কেউ নাই? বলে, হুজুর আমি আর দুঃখের কথা আপনাকে কি বলবো। আমার বাবা কবরে চলে গেছে, আমার মা অন্য জায়গায় বিবাহ বসেছে, বাড়িতে আমার কেউ নাই, আমার থাকার কোনো জায়গা নাই। হুজুর যদি আপনি আপনার কাছে আমাকে রাখেন, তাহলে 2 মুঠো খাবার আমি পাইতাম। হুজুর আপনি আমাকে আমার কাছে রাখেন, আমি মাদ্রাসায় থাকতে চাই, আমি যেতে চাই না। আমার বাড়িতে কেউ নাই, বাড়ি নাই, ঘর নাই, কেউ নাই, আমি একজন ইয়েতিম। হুজুর আপনি যদি একটু দয়া করেন, আপনার কাছে রেখে দেন, আপনার সঙ্গে থাকবো, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব। আমি বললাম, রে বাবা তোমার মতো কত এতিম সন্তান কওমি মাদ্রাসায় পড়াশোনা করে, হাফেজি মাদ্রাসায় পড়াশোনা করে, অভাব নাই। কত কষ্ট করিয়া তারা যে হাফেজি মাদ্রাসায় পড়াশোনা করে হাফেজ হয়, আলেম হয়। যদিও বাবা আছি, তারপরেও বাবা ভালো একটি জুতা কিনে দিতে পারে না, ভালো একটি কাপড় কিনে দিতে পারে না, ভালো খাওয়াইতে পারে না। এরকম বহু ছাত্র ভাই রয়েছে যারা অনেক কষ্টের মাধ্যমে কোরআনের হাফেজ হয়, কষ্টের মাধ্যমে আলেম হয়। এত কষ্ট করে শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। এলমেরা ইজাজো করদন বে হিসাব, খলকেরা দাদন যাও বেবাসওয়া। এরে আল্লাহর বান্দা, কত গরিব মানুষের সন্তান মাদ্রাসায় পড়ে, কত কষ্ট করে তারা জীবন যাপন করে। বাবাই রিক্সা চালায়, মানুষের বাড়িতে কাজ করে, কামলা খাটে। যখন মাস হয়ে যায়, সন্তানের বেতন নিয়ে বড় টেনশনে পড়ে যায়। 2000 টাকা বেতন দেওয়া লাগবে, 1000 টাকা বেতন দিতে হবে। এই বেতনটা নিয়ে অনেক কষ্টের মধ্যে পড়ে যায়। কেমনে দিবে তারা? নিজেই সঠিকভাবে চলতে পারে না, আবার সন্তানকে কেমনে চালাইবে? কিন্তু তারপরেও আমার আল্লাহ দয়া করিয়া, মায়া করিয়া ওই সমস্ত ছাত্র ভাইদেরকে বড় আলেম বানা দেয়, কোরআনের বড় হাফেজ বানায়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি এতিম হয়ে থাকো, তোমরা টেনশন করিও না। কারণ আমার নবীও ছিল এতিম, নবীজিও ছিল এতিম। জন্মের আগে বাবাকে হারাইছে, অল্প বয়স হওয়া মাত্র মাও
এই জমিন থেকে বিদায় নিয়েছে, দাদা আব্দুল মুত্তালিব নবীকে কত লালন পালন করেছে। দাদাও যখন চলে গেল অল্প দিনের মধ্যে, চাচা আবু তালেব নবীকে মানুষ করেছে, নবীকে বড় মহব্বত করেছে, ভালোবেসেছে। যদিও চাচা মুসলমান হয় নাই, কিন্তু আমার নবীর জন্য পাগল। আমার নবীকে এতটাই মহব্বত করেছেন, ভালোবেসেছেন, তারপরেও চাচা আবু তালেব মুসলমান হয় নাই। মায়ার নবী আবু তালেবকে কম দাওয়াত দেয় নাই। ও চাচা যান, আপনি আমাকে ভালোবাসেন, মহব্বত করেন, ঠিক আছে, তবে যদি কালিমা না নিয়া যদি আপনি মরে যান, আল্লাহর কাছে কিন্তু আপনি পার পাইবেন না। অতএব চাচা যান, এখনো সময় আছে, আপনি কালিমা পড়িয়া কবরে যান। এরে আল্লাহর বান্দা, নবী ছিলেন ইয়েতিম। আল্লাহর নবী বলেন, ইয়েতিমদেরকে মহব্বত করা মানে আমি নবীকেই মহব্বত করা হয়। আর ইয়েতিমদেরকে যারা মহব্বত করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে মহব্বত করিয়া জান্নাত দিয়া দিবে। আল্লাহর নবী বলেন, এতিমদেরকে মহব্বত করো, এতিমদের মাল তোমরা ভক্ষণ করিও না, এতিমদের সম্পদ তোমরা ভক্ষণ করিও না। যারা এতিমদের সম্পদ ভক্ষণ করবে, যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে নিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন তারা ভরে নিয়েছে। এরে আল্লাহর বান্দা, দুনিয়াতে যারা এতিমদের সম্পদ যারা ভক্ষণ করেছে, আজকে তুমি লক্ষ্য করে দেখো, তারা মোটেও তারা সুখে নাই, শান্তিতে নাই, তারা অশান্তির মধ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেন, আমি আল্লাহ নবীকে এতিম বানাইছি, এজন্য আমি আল্লাহ এতিম বানাইছি, কারণ নবী এতিম হইলে এতিমদের কষ্ট বুঝতে পারবেন। এজন্য আমি আল্লাহ নবীকে এতিম বানাইছি। আমি আল্লাহ ওই এতিম নবীকে, আমি আল্লাহ সব থেকে শ্রেষ্ঠত্ব নবী হিসাবে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। কেমন আমার নবীকে আমি কবুল করে নিয়েছি? মিরাজের রাত্রে মায়ার নবী রহমাতুল লিল আলামিন বাইতুল মাকদিস মসজিদে সব নবীদের ইমামতি করেছেন, সব নবীদের ইমামতি করেছেন। এটা যেমন তেমন কোনো কথা নয়। আল্লাহ রসুল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবী আছে, আল্লাহর সব নবীদের ইমাম ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেন, এই নবী কেমন নবী জানো? কিয়ামতের দিন নবী উম্মতকে ভুলবে না, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলিয়া কান্না করবেন, কান্না করবেন। হায় আমার উম্মতের কি উপায় হবে, আমার উম্মতের কি উপায় হবে। যেখানে কিয়ামতের দিন নিজেকে নিজে নিয়ে চিন্তা করব আমরা। ওই দিন আমার আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে টেনশন বাদ দিয়া উম্মতকে নিয়ে টেনশন করবে। আমার উম্মতের কি হবে আজকে রে আল্লাহ, আমার উম্মতের কি উপায় হবে আজকে রে আল্লাহ। আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাইতে পারবো না। আল্লাহর নবী সিজদায় পড়ে আল্লাহর কাছে বলবেন, হে মালিক, আমার উম্মতকে তুমি জাহান্নামে দিও না রে মালিক। আমার উম্মতকে যদি জাহান্নামে দাও, তাহলে আমি নবী সহ্য করতে পারবো না। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, যদি বান্দা জান্নাত তুমি পেতে চাও, নবীর ভালোবাসা মহব্বত অন্তরে ঢুকাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা জানা দিলেন,
নবীজি হলো সকলের জন্য রহমত, সবার জন্য নবী রহমত। আল্লাহর নবীর মতো রহমত আর কেউ হবে না। আল্লাহ তাআলা রহমত হিসাবে আমার নবীকে দুনিয়াতে পাঠায় দিয়েছেন, রহমত হিসাবে আল্লাহ পাঠায় দিয়েছেন। যেমন তেমন কোন নবী নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে রহমত হিসাবে পাঠায় দিয়েছেন। আজকে যারা নবীর আদর্শ নিয়ে আছে কেউ তারা ঠকে নাই। আজকে নবীর সুন্নতের পোশাক পরার কারণে আজকে ঠকি নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান বাড়ায় দিয়েছেন। 10 জন মানুষ দেখলে সালাম দেয়, আর তুমি নবীর আদর্শ না মানার কারণে কতটুকু লাভবান হয়ে আছো। মানুষ তোমাকে দেখলে ঘৃণা করে, তোমাকে সম্মান করে না। নবীর আদর্শ যারা মানবে তারাই মূলত সম্মানী ব্যক্তি হয়ে যাবে, তাদেরকে সকলে সম্মান করবে। আর যারা নবীর সুন্নত মানবে না তাদেরকে কখনো মানুষ ভালো চোখে দেখে না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা আ মুহাম্মদ কাইবুয়াত নিসবতুরা কারে শাইতা মিকুনিনা মাদুনি বরওলি ইলানু তাস্তাই বরওলি হামসুরাতো হামসিরাতি মুস্তাফা তামামি হালে কুন ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার কিরে লাজিম তাবুয়াবি আই পেসার মান আহাব্বা সুন্নতে কওলে রাসূল আস্তাই কানা মাই হামকুন কবুল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইতিমদেরকে মহব্বত করো, ভালোবাসো। নবী ছিলেন ইতিম, এজন্য ইতিমদেরকে বেশি দয়া করো, বেশি মহব্বত করো। যদি আমার আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও রে ভাই, ইতিমদেরকে মহব্বত করো। আল্লাহর ভালোবাসা তুমি পাইবা, ইতিমদেরকে মহব্বত না করা পর্যন্ত আল্লাহর ভালোবাসা পাইবা না। আল্লাহর এক বান্দা এতটাই নাফরমানি করেছে, নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা তিনাকে বিপদের মধ্যে ফালায়া দিয়েছেন। কয়েকদিন আগে আমি রাস্তা দিয়ে যাইতেছি মাহফিল করার জন্য, দেখি আল্লাহর এক বান্দা ছোট্ট সন্তান হুইল চেয়ারে তার বাবাকে নিয়ে, তার বাবার 2টা হাত নাই, তার বাবার 2টা পা নাই, ওই বাবাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে। হুইল চেয়ারে করে ওই বাচ্চা সন্তান তার বাবাকে নিয়ে ঘুরতেছে। আমি এইবার এই সন্তানকে বললাম, এরে সন্তান, তোমার বাবাকে নিয়ে তুমি কেন ঘুরতেছো? তোমার বাবার কি হয়েছে? এই অবস্থা কেন হইল? তার বাবার চেহারা অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর, কিন্তু 2টা হাত নাই, 2টা পা নাই। আর এই ছোট্ট সন্তান বলতেছে মানুষদেরকে, আমাদেরকে কিছু দাও, সওয়াল করতেছে এবং বলতেছেন আমাদেরকে কিছু দাও এবং আমার বাবার সঙ্গে তোমরা বেয়াদবি করিও না, আমার বাবার সঙ্গে তোমরা বেয়াদবি করিও না। আমি এই ছোট্ট সন্তানকে বললাম, বাবা, তোমার বাবাকে কেন তুমি এইভাবে নিয়ে ঘুরতেছো আর এইভাবে মানুষের দ্বারে দ্বারে সওয়াল করতেছো? বলে, হুজুর, আমার কাছ থেকে জিজ্ঞাসা করার আগে আমার বাবার কাছ থেকে আপনি জিজ্ঞাসা করে নেন, আমার বাবার কাছ থেকে আপনি শোনেন। আমি বললাম, ভাইজান, কি হয়েছে আপনার? এরকম অবস্থা কেন? আপনার কি হয়েছে বলেন, কিভাবে এরকম হয়েছে আপনি বলেন। বলে, হুজুর, অনেক দিন আগের কথা, আবার বেশি দিন আগের নয়, মাত্র 2 বছর আগের কথা। বলে, হুজুর, আমি যে আজকে হুইল চেয়ারে বসে আছি, আমার বাবা যিনি, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক টাকা পয়সার মালিক বানায় দিয়েছিলেন, অনেক ধন সম্পদের মালিক বানায় দিয়েছিলেন।
আমার বাবার অনেক নাম, আমার বাবা মানুষের বিচার আচার করে এবং অনেক দাপটে থাকে, পাওয়ারে থাকে। এজন্য বাবার পাওয়ারটা আমি খাটানোর চেষ্টা করেছি এবং খাটাইছি। আমি বললাম, ভাইজান কেমনে আপনি খাটাইছেন? বলে, হুজুর একদিনের ঘটনা, আমার এলাকার একজন মুয়াজ্জিনকে আমি অন্যায়ভাবে থাপ্পড় দিয়েছিলাম। অন্যায়ভাবে আমার এই হাত দিয়ে আমি থাপ্পড় দিয়েছিলাম হুজুর। অন্যায়ভাবে আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, আমার বাবার পাওয়ার আমি খাটাইছি। এরপরে ওই মুয়াজ্জিনটা আসমানের দিকে তাকাইলো। আল্লাহর কাছে মনে হয় বিচার দেয় নাই, শুধু আসমানের দিকে তাকাইছে। আর আমাকে কিচ্ছু বলে নাই, গ্রামের কোনো মানুষকেও বলে নাই এই কথা। এইভাবে কিছুদিন যাওয়ার পরে এই হাতটা আমার অবশ হয়ে গেল, আর আমি কাজ করতে পারি না। এমন অবস্থা হয়ে গেল, বাবার সম্পদ বিক্রি করলো, তারপরেও আমার হাত এখনো ঠিক হলো না, একেবারে কেটেই ফেলতে হলো। আবার কিছুদিন যাওয়ার পর বাম হাতে আমার পচন ধরল। বাম হাতের পিছনেও বাবা টাকা পয়সা খরচ করেছে, তারপরেও এই বাম হাতটাও আমার ঠিক করতে পারে নাই। এই হাতটাও পচন ধরে আমার এই হাতটাও কেটে ফেলতে হয়েছে। আবার কিছুদিন যাওয়ার পরে পার মধ্যে পচন ধরেছে, পাটাও কেটে ফেলতে হয়েছে হুজুর। এইভাবে করতে করতে আমার বাবার সব সম্পদ শেষ হয়ে গেছে। শুধুমাত্র আমি ওই মুয়াজ্জিন সাহেবের সঙ্গে অন্যায় ব্যবহার করার কারণে আজকে আমার এই অবস্থা হয়েছে। সব টাকা পয়সা, আমার বাবার সব টাকা পয়সা শেষ হয়ে গেছে। ও যুবক, তুমি কি ভেবেছো তুমি অন্যায়ভাবে একজনকে কষ্ট দিবা, তুমি শান্তিতে থাকবা? না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা উলামায়ে কেরামরা রয়েছেন তারা হলো নবীদের ওয়ারিস, এদেরকে কষ্ট দেওয়া যাবে না। কোনোভাবে যদি কষ্ট দেওয়ার চেষ্টা করো তাহলে এদের শুধু বরদোয়া দেওয়ার দরকার নাই, শুধু মনে যদি কষ্ট পাই, এই কষ্ট দ্বারা তুমি ধ্বংস হয়ে যাইবা। এই কষ্টর দ্বারা তুমি ধ্বংস হয়ে যাইবা। যারা হালালভাবে কামাই রোজগার করে, ইমাম মুয়াজ্জিন, তাদেরকে যদি তুমি কষ্ট দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ধ্বংস করে দিবেন, তুমি কখনো শান্তিতে থাকতে পারবে না। বহু এরকম মানুষ যারা ইমাম মুয়াজ্জিনের সঙ্গে অন্যায় আচরণ করেছে, ব্যবহার করেছে, আলেমদের সঙ্গে অন্যায় ব্যবহার করেছে, আচরণ করেছে, আজকে তাদের পরিস্থিতি এতটাই খারাপ। অনেক টাকা পয়সার মালিক ছিল, সব টাকা পয়সা ধ্বংস হয়ে গেছে। তার ছেলেকে আল্লাহ খারাপ করে দিয়েছে, খারাপ করার মাধ্যমে তার ছেলে নেশা করেছে এবং তার টাকা সব ধ্বংস হয়ে গেছে। এরকম বহু প্রমাণ আল্লাহ তাআলা জমিনের মধ্যে দিয়েছেন। এজন্য প্রিয় ভাইরা, এতিমদের মাল কখনো ভক্ষণ করবেন না, বরং এতিমদেরকে মহব্বত করবেন, আলেম উলামাদেরকে, ইমাম মুয়াজ্জিনদেরকে ভালোবাসবেন। আল্লাহ আপনাকেও ভালোবাসবেন, দুনিয়াতেও আল্লাহ আপনাকে সুখী করবেন, পরকালেও আল্লাহ আপনাকে শান্তি দান করবেন। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।